বাড়িতে যদি রান্নার লোক থাকে আর তার সত্ত্বেও যদি নিজেকে খুন্তি নাড়তে হয় তাহলে রাগটা কেমন ধরে বলুন তো। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি, সঙ্গে সঙ্গে এলো একটা ফোন কল। রান্না দিদি ফোন করেছে, আজকে আর আসবে না বলছে। সেই শুনে মাথাটা গরম হয়ে গেল, কারণ সকালবেলা আমার সেরকম কিছুই প্ল্যানিং ছিল না রান্নাঘরে রান্না করার। তারপরে সঙ্গে সঙ্গে গেলাম সবার জন্য ব্রেকফাস্ট বানাতে। ভাগ্যিস রান্নাঘরে একটু পাউরুটি ছিল, সেটা দিয়ে ব্রেড অমলেট বানিয়ে দিই, ওটা দিয়ে সবার ব্রেকফাস্ট হয়ে গেল। তারপর এলো মিশো থেকে একটা পার্সেল। ওই কটা টাওয়াল অর্ডার করেছিলাম, টাওয়ালগুলো বেশ ভালোই এসেছে দেখছি। কোয়ালিটিগুলো খুব নরম সুন্দর আর দেখতেও বেশ সুন্দর। 3টে কালার এসেছে, 3টে কালারই কিন্তু খুব মিষ্টি। একটা বাথরুমে, একটা রান্নাঘরে, একটা সিঙ্কের কাছে, এগুলোতে রাখবো, দেখতে ভালো লাগবে। আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর ঈশান দেখুন এখন বাইরের মধ্যে উঁকি মারছে। আজকে রান্না করেছে কিন্তু অনেক কিছু, অনেকদিন রান্না করিনি তো, তার জন্য আজকে একটুখানি ভালো মন্দ রান্না করতে ইচ্ছা করলো। আজকে রান্না হয়েছে ফ্রাইড রাইস আর চিকেন চাপ। এই প্রথম চিকেন চাপ রান্নাটা আমি করলাম জানেন তো, কিন্তু সবাই বলছে খেতে খুব ভালো হয়েছে। আর আমি একটুখানি টেস্ট করেছি, মোটামুটি লেগেছে, কিন্তু সবার মুখে বেশ ভালোই লেগেছে বলছে। আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। ক্যামেরা নিয়ে রান্না করতে পারছিলাম না জানেন, তাই জন্য আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করতে পারছিলাম না। কারণ ঈশানকে একবার দেখতে যাচ্ছি আর ক্যামেরা রাখছি, ঈশান টেনে টেনে ফেলে দিচ্ছে, তাই জন্য ভাবলাম দূর, নিকুচি করেছে ক্যামেরার, আগে সুন্দর করে রান্না করি, তারপর নয় আমি আমার বন্ধুদেরকে দেখাবো। এদিকে রান্নাঘরে টুকটাক কাজগুলো করে নিয়েছি। এই যে দেখুন বাসনগুলো গুছিয়ে নিয়েছি। আর এখানে ঈশানের দুধ আছে, সেই দুধটাও গরম করে রেখে দিয়েছি। আবার বিকেলবেলা উঠে ঈশান যে দুধ খাবে, তাই জন্য তাড়াতাড়ি করে সব কাজগুলো মিটিয়ে রেখেছি। আর এখানে দেখুন যে যার কাজে মত্ত, এখান থেকে বাসন টেনে টেনে ফেলার তালে রয়েছে ঈশান। সারাদিন ছেলেকে সামলানো, সংসারের টুকটাক কাজকর্ম এসব করতে করতে না নিজেকে যে একটু সময় দেবো সেটাই আর হয়ে ওঠে না। আজকে একটু সময় পেয়েছি, তাই ভাবলাম একটু স্কিনটা চর্চা করে নিই। এতে আছে গরুর দুধ, যে কাঁচা দুধটা হয় সেটা তুলে রেখেছিলাম, আর আছে কমলা লেবুর খোসা। অনেকদিন ধরেই আপনাদেরকে দেখাচ্ছিলাম, কমলা লেবুর খোসাগুলো রোদে শুকনো করতে দিয়েছি, সেগুলো শুকিয়ে গিয়েছিলো, সেগুলো ভালো মতো পেস্ট করে ফ্রিজের মধ্যে তুলে রেখে দিয়েছি। যখনই ইচ্ছা হয় একটু সময় পাই তখনই এগুলো বার করে একটু মুখে মেখে নিই। আর কমলা লেবুর খোসা স্কিনের স্পট দূর করার জন্য কিন্তু খুব উপকার দেয় জানেন তো, কোনো সময় ট্রাই করে দেখতে পারেন একবার। আর হ্যাঁ, একটু বেসনও অ্যাড করেছি, যেটা বলতে আমি একদম ভুলে গিয়েছিলাম। তো এখন একটু মুখটা আগে ক্লিন করে নিচ্ছি। আর আমি বরাবরই একটাই ফেস ওয়াশ ইউজ করি, সেটা হচ্ছে সৌমিজের গ্রিন টি ফেস ওয়াশটা। অনেক দিন ধরে ইউজ করছি, আর এটার ফলে কিন্তু আমার মুখে ব্রণটা বলুন, তারপরে অয়েলি স্কিন আমার একটু ছিল, সেটা থেকে অনেক কিন্তু মুক্তি পেয়েছি। ফেস ওয়াশটা খুব ভালো, আপনারাও ইউজ করে দেখতে পারেন। তো চলুন এবার মুখে এটা অ্যাপ্লাই করে নেওয়া যাক। এসে গেছি আয়নার সামনে, এটাকে অ্যাপ্লাই করার জন্য রাখবো ওই ধরুন 1 ঘন্টার মতো। তারপর ভালোভাবে জল দিয়ে মুখটা ধুয়ে নেব। তো আজকে যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা রয়েছে, তো মাখছি না, গাটা যেন কেমন ছ্যাঁক করছে, আর শোকাতেও দেখবেন অনেক সমস্যা হয়। তাও মাখলাম, অনেক দিন কিছু মাখা হয়নি মুখে। আর শীতকাল হলে না আমার স্কিনটা বড্ড যেন কালো কালো হয়ে যায়, যেটা দেখতে একদম ভালো লাগে না। তো তাই জন্য আজকে একটুখানি মেখে নিচ্ছি, দেখা যাক কতটা পরিষ্কার হয়, আর সেটা আপনাদের সামনে তো দেখাবোই। এটা অ্যাপ্লাই করা হয়ে গেছে, আর এই অবস্থায় আমি এখন ঈশানকে ঘুম পাড়াতে যাব, তাহলে অনেকটা শুকিয়ে যাবে। ঈশান তো ওদিকে ঘুমিয়ে পড়েছে, আর এদিকে আমার মুখটা অনেকটা শুকিয়ে গেছে। আর বেশিক্ষণ রাখতে পারবো না, আর একটু রাখলে ভালো হতো, আর একটু সুন্দরভাবে শুকাতো, কিন্তু হাতে অনেক যে কাজ পড়ে রয়েছে, তার জন্য এখন প্রায় ওই 45 মিনিটের মতো হয়েছে। এখন আমি ধুয়ে নিচ্ছি। চলুন ধুয়ে নেওয়ার পর যে কেমন রেজাল্ট আমি পেলাম সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন আমার মুখটা কতটা পরিষ্কার হয়ে গেছে। আগে চোখের কোলে বলুন, সারা মুখে যেন কালো কালো স্পট ছিল, নিজেকে দেখলেই যেন নিজের রাগ উঠতো। আর এখন দেখুন একটা অ্যাপ্লাই করার পরই মুখটা কতটা ছেড়ে গেছে। আপনারাও চাইলে বাড়িতে একবার ইউজ করে দেখতে পারেন, কতটা কাজ দেয় নিজেরাই বুঝতে পারবেন। মুখটা বেশ টান টান ধরছিল, তাই একটু বোরোলিন মেখে নিচ্ছি। এই পুরো শীতকালটা বোরোলিন মেখেই আমার পুরো কাটলো। আর নিভিয়াটা মাঝে মধ্যে ইউজ করতাম, তবে বোরোলিনটা না বেশি ভালো কাজ দেয়। ফাটার দিক থেকে দেখবেন, যদি স্কিন ফেটে যায় কিংবা ঠোঁট ফাটে, বোরোলিনটা একবার অ্যাপ্লাই করার পরই কিন্তু বেশ ভালো কাজে দিয়ে দেয়। স্কিন কেয়ার করে নিয়েছি, এবার নিজের কাজকর্মগুলো করে নেওয়ার পালা। বাবা গিয়েছিলেন বাজারে, অনেক বাজার করে এনেছে আজকে। এবার এগুলো সুন্দর করে তুলে তালে রেখে দিই। আর আজকে দেখুন এই যে শীষওয়ালা পালং শাক আনা হয়েছে, বেশ ভালো লাগে খেতে কিন্তু শীষওয়ালা পালং শাক। মায়ের আজকে খেতে ইচ্ছা হয়েছিল, তা মা বলল নিয়ে আসতে, তা সেই সূত্রেই বাবা নিয়ে আসলো। আমরা কিন্তু পালং শাকটা খেতে বেশ ভালো লাগে। আপনাদের কেমন লাগে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। চলুন এবার ফ্রিজ থেকে সব প্যাকেটগুলো বার করে নিচ্ছি। এবার সমস্ত জিনিসগুলো একটা একটা করে প্যাকেটে ঢুকিয়ে রাখবো, তাহলে পরে পেতেও সুবিধা হয়, তার জন্যই সবকিছু রাখা।
তো এখন বিনসগুলো যেহেতু অনেক আনা হয়েছে, তাই বিনসগুলো এখন একটা প্যাকেটে রেখে দিচ্ছি। যখন ফ্রিজ কেনা হয়েছিল না, ওই জিনিসপত্র রাখার জন্য নেটের ছোটো ছোটো ব্যাগ দেওয়া হয়েছিল। তো সেগুলো ইউজ করতে করতে না আস্তে আস্তে ছিঁড়ে গেছে, তাই এগুলো কটা কিনতে হবে, কারণ ওই ব্যাগগুলো বেশ ভালো কাজে দেয়, চেন টানা থাকে তো ইউজ করতে খুব সুবিধা হয়। তো এখন প্যাকেট আছে, প্যাকেটের মধ্যে ঢুকিয়েই কাজ চালিয়ে দিই, পরে নয় কিনে নেওয়া যাবে। তো ওইদিকে বাজারপত্র সমস্ত গুছিয়ে রেখে দিয়েছি, আর এদিকে মুদিখানার মালও আনা হয়েছে, তো সেগুলো রেখে দেওয়ার কাজ। এই যে মাসকাবারির মালগুলো যখন আনা হয়, এগুলো যে গুছিয়ে গাছিয়ে সঠিক জায়গায় রাখা, এটা কিন্তু সংসারের একটা বিশাল বড় কাজ, যা আমার কাছে তো বিশাল বড়ই লাগে। আর এই যে আটা ময়দা সমস্ত কিছু আনা হয়েছে, একবারে মাসকাবারি নিয়ে আসা হয়েছে। ময়দাটা তো মাসকাবারি তোলা হয়েছে, তবে আটাটা হয়তো পরে একটু লাগতে পারে। তো যখন ঢোকাতে যাচ্ছি তখন দেখছি কৌটোগুলো ভালো মতো নোংরা হয়েছে। তো ভাবছি আগে পরিষ্কার করে নিই, তারপর জিনিসপত্রগুলো রাখবো। সবসময় তো কৌটোগুলো পরিষ্কার করা যায় না, কারণ জিনিসপত্র থাকে। আর এই যে মাসকাবারি জিনিসপত্র যখন তোলা হয়, তখন তো অর্ধেক জিনিসপত্র প্রায় শেষ হয়ে যায়। আর এই সময়গুলো যদি কৌটোগুলো একটুখানি ভালো করে ধুয়ে মেজে রাখা হয়, তাহলে জিনিসগুলো একটু পরিষ্কার থাকে, ওই আর কি। চলুন এবার এই কৌটোগুলো সুন্দর করে মেজে শুকোতে দিয়ে দিই। আর এখানে দেখুন সাদা তেল, সর্ষের তেল যে প্যাকেটগুলো রয়েছে, সেগুলো আমরা এই উপরের যে সেলফটায় আছে এখানেই রেখে দিই। চলুন এখানটা এবার একটু সুন্দর করে সাজিয়ে রেখে দিই। এখানটা এখন একটু ফাঁকা ফাঁকা দেখতে পাচ্ছেন না? আজকে সন্ধ্যেবেলার মধ্যে পুরো একদম ভরে যাবে। কোথায় রাখবো সেই জায়গাটুকুই আর পাই না। আর ওইদিকে দেখুন হার্বাল লাইফের অনেকগুলো কৌটো রয়েছে। এই একটা কৌটোই খেয়েছি জানেন তো? সত্যি করে যদি আমার কাছে রিভিউ চান, তো আমি বলব খুব একটা এফেক্টিভ নয়, জানেন? কারণ একটা খেয়ে খুব একটা কিছু কম হয়নি। আর ওখানে যা ডায়েট কন্ট্রোল আর যা এক্সারসাইজ দেয়, আমার মতে এই হাজার হাজার টাকা দিয়ে এই প্রোডাক্ট না কিনে ওই ডায়েট কন্ট্রোল আর এক্সারসাইজ করলেই আপনি কিন্তু অনেক রোগা হয়ে যাবেন। এটা তো একটা বাহানা মাত্র টাকা ইনকাম করার। আমার কাছে এটাই মনে হলো। তাই জন্য আর আমি কিনিনি। নিজের ডায়েট ফলো করছি, এক্সারসাইজ করছি, এই করেই নিজেকে একটু কমানোর চেষ্টা করছি। তবে আমি এটাও শুনেছি হার্বাল লাইফ খেয়ে অনেকের নাকি রোগমুক্ত হয়েছে। অনেকে অনেক রকম রিভিউ দেয়। তবে আমার কাছে যদি জানতে চান, তো আমি যেটা খেয়ে যেটা ফল পেয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আমার কাছে এটা একটা পয়সা ওয়েস্টেজ প্রোডাক্ট বলে মনে হয়েছে, আর কিছুই না। কারণ এখানে যে পরিমাণে ডায়েট দেয়, ওই ডায়েটটুকু যদি আপনি নর্মালি খান না, যে তেল কম, এটা খাবে না, ওটা খাবে না, সেটা করলে আপনি এমনিই ঝরে যাবেন। তার জন্য আর হার্বাল লাইফের হাত ধরতে হবে না। প্রথমে যখন আপনি হার্বাল লাইফ জয়েন করতে যাবেন, তখন ওরা এত সুন্দর বলবে যে আপনি সব খেয়ে সব কিছু করতে পারবেন। কিন্তু যত সময় যাবে তখন ওরা আপনাদের ডায়েট দেবে শুরু করবে, যে তেল খাবে না, তেলের পরিমাণ এতটা, পোস্ত খাওয়া চলবে না, মুড়ি খাওয়া চলবে না, ভাত খাওয়া বেশি চলবে না, তারপরে চিকেন খাওয়া বেশি চলবে না। আরে বাবা, সবই যদি খাওয়া কমিয়ে দিই, তাহলে আমি হার্বাল লাইফ কেন খাবো? ওই কম খাবার খেয়ে তো আমি এমনিই রোগা হয়ে যাবো, তাই না? এই সঠিক গেমটা যারা বুঝতে পেরে যাবে, তারা আর এসব হার্বাল লাইফ খেতে চাইবে না। তারা মনে করবে যে আমি এই নর্মাল লাইফস্টাইলে এই ডায়েটগুলো ফলো করলেই আমি রোগা হয়ে যাব। যাই হোক, আমি আর বেশি কিছু বলবো না, কারণ এটা একটা ব্যবসা, আর কারোর ব্যবসা নিয়ে বেশি কথা বলাটা উচিত না। শুধু আমি জানাতে চাইলাম আমি কি ফল পেয়েছি, কারণ অনেকেই জানতে চেয়েছিল যখন এটা শুরু করেছিলাম, তাদের জন্যই রিভিউটা দিলাম। এখন ঘড়ি কাঁটায় বাজে 1:30, আর এখন খাওয়ার সময় হয়ে গেছে। আর আজকে না ফ্রায়েড রাইসটা যে নর্মাল ভাতের চাল হয়, মানে যেটা আমরা ডেলি ভাত খাই, সেই চাল দিয়েই বানিয়েছি। বেশ ঝরঝরে হয়েছে না? দেখতে কি সুন্দর লাগছে। সবজিটা অনেকটা দিয়েছিলাম তো, তার জন্য। এবার চিকেন চাপটা দিয়ে দিই, দিয়ে আমি আর চিন্তা না, এখন খেয়ে নেবো। মা গেছে পুজো করতে, আসতে অনেক দেরি হবে, আর খিদেও পেয়ে গেছে, তাই জন্য মা বললো তোরা খেয়ে নে, আমি এসে খাবো। মশাইকে আগে খেতে দিয়েই দিয়েছিলাম, তা উনি খেয়ে ফার্স্টে বলেছিল খুব ভালো হয়েছে। আর নিজের হাতে রান্না যেটা প্রথম বানিয়েছি, সেটা খেয়ে যদি সবাই প্রশংসা করে না, দেখবেন খুব ভালো লাগে শুনতে, তাই না? আমার তো বেশ ভালোই লাগে। আর খুব ভয়ে ভয়ে বানিয়েছিলাম, জানেন তো, যে ভালো হবে কি না। আর সম্পূর্ণ রেসিপিটা ইউটিউব দেখেই বানিয়েছিলাম। তাও একটা ভয় ছিল যে সবকিছু ঠিক ঠিক পরিমাণে দিচ্ছি কি না, সেটাই একটা ব্যাপার ছিল। আর আমাদের আনা হয়েছে 1 কেজি মাংস, সেটা দিয়েই করেছি। চলুন, আমার এবার ভাত দুজনের বাড়া হয়ে গেছে, এবার খেয়ে নিই। চলুন এবার আমরা দেবাদেবী দুজনে খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর আপনাদের সাথে আবার কথা হচ্ছে।
শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে বিকেল 5:30 আর এখন রান্নাঘরে এসে গেছি চা করতে। চা একটুখানি ছিল, তার জন্য আর করলাম না, সেটাই গরম করে এখন সবাই খেয়ে নিচ্ছি। আসলে সকালবেলা না অনেকটা চা করা হয়ে গেছিলো, চাটা ফেলে দেবো তাই জন্য রেখে দিয়েছিলাম। বিকেলবেলা খেয়ে সবাই তুলে দেবো, তারপর আবার যদি চা করার প্রয়োজন হয় তখন আবার একটু করে নেব। 3 কাপ চা নিয়ে নিচ্ছি, এক হচ্ছে আমার, হাজব্যান্ডের আর শাশুড়ি মায়ের। দুপুরবেলা খাওয়া দাওয়া করে সমস্ত কাজ মিটিয়ে একটুখানি শুয়েছি, আর কখন ঘুমিয়ে পড়েছি নিজেই বুঝতে পারিনি। উঠতে একটু বেলা হয়ে গেছে, তবে হ্যাঁ এখন তো আর সেরকম কোনো কাজ নেই, কারণ সকালেই সমস্ত কাজ টুকটাক মিটিয়ে রেখে দিয়েছিলাম। তাই জন্য এখন একটু ধীরে স্থিরে বসে বসে চা খেতে পারবো। মায়ের চাটা মায়ের ঘরে দিয়ে এলাম, মা এখন বসে বসে ফোনে সিরিয়াল দেখছে, আর আমাদের চাটা এখন ঘরে নিয়ে এলাম। আর এই যে ঈশানের জন্য আজকে শাশুড়ি মা স্কুল থেকে অনেকগুলো বই এনে দিয়েছে। আগে যে বইগুলো ছিল ঈশান একদম ছিঁড়ে আলু ভাতে করে দিয়েছে, এদিকে পড়তেও চায় জানেন তো, ওই জন্য মাকে বলে বলে কটা বই নিয়ে আসলাম। এই বইগুলো পাবলিশাররা পাঠায় সিলেক্ট করার জন্য, এগুলো সেলের জন্য নয়। আর মায়েদের স্কুলে প্রচুর এই ধরনের বই জমে গেছে। আর এখানে যে কবিতাগুলো দেখুন, এত বাজে কবিতা, মানে কোনো মিল নেই, কিচ্ছু নেই। ইংলিশ বইটা যদি বা একটু ঠিকঠাক আছে, বাংলা বইটা তো কিছুই আগা পাঁচতলা বুঝতে পারছিলাম না। কারণ বাংলা বইটা দেখে আমার মনে হলো না পাবলিশাররা নিজেদের পয়সা কামানোর জন্য বইগুলো বার করেছে, বাচ্চারা পড়ে যে আনন্দ পাবে সেসবের জন্য বার করেনি। আর এই এবিসিডি বুকটা বেশ ক্লিয়ার, বড় বড় করে ছবি দেওয়া আছে, আর এরকম বড় বড় ছবি দেওয়া থাকলে বাচ্চাদের পড়তে কিন্তু সুবিধা হয়। তো এই কটায় বই আনা হয়েছে, আর নিচে দেখুন সেই বাংলা বইটা রয়েছে। এই যে দেখুন কবিতাগুলো, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। একটা কবিতা পড়ে দেখুন তো যে বাচ্চাদের জন্য উপযুক্ত কিনা, বাচ্চারা পড়ে মজা পাবে কিনা। আমার তো একটাও মনে হচ্ছে না। এই নাকছাবি এসব কবিতাগুলো এত অ্যাং ব্যাং চ্যাং লেখা, যেটা পড়ে আমার তো খুব একটা তৃপ্তি লাগছে না। আর এই ধরনের বইগুলো ফার্স্টে কিন্তু আমাদের বাড়িতেই আসে, যখন নতুন ক্লাস স্টার্ট হয় না, বইয়ের পর বই লাড লাড আসে। আমার মায়ের কাছে, মানে শাশুড়ি মায়ের কাছে এই ধরনের বই আসে, আর শ্বশুরমশাইয়ের কাছে ইংলিশের সব রেফারেন্স বুক, কোয়েশ্চেন ব্যাংক, এগুলো সব আসে। বাড়িতে আমাদের বলতে গেলে বইয়ে ছড়াছড়ি। এখন বাজে ওই 7:30 কাছাকাছি, আর এখন না আমি ঈশানকে চেষ্টা করছি গরুর দুধটা খাওয়ানোর। আজকে নিয়ে 2 দিন হলো ঈশানকে গরুর দুধ দিচ্ছি, আর সঙ্গে ওই যে ন্যানপ্রো দুধটাও কিনে রেখে দিয়েছি। কারণ টুকটাক রুটির সাথে বলুন একটু দুধ মুড়ি খেলো তখন এটা দিয়ে খাওয়াই। তাছাড়াও রাত্রির বেলা যদি কোনো সময় দুধ খাওয়ার বায়না ধরে তখন ওই ন্যানপ্রোটা খাওয়াই। এই 2 দিন ধরে খাওয়াচ্ছি, দেখলাম ভালো মতোই খাচ্ছে, খুব একটা কিছু করছে না। একটু মিষ্টি দিতে হচ্ছে, মিষ্টিটা দিলে ঈশান দেখছি চকচক করে সুন্দরভাবে খেয়ে নিচ্ছে। প্যাকেট দুধের চেয়ে আমার মনে হয় গরুর দুধ খাওয়ানোই ভালো জানেন। 1 বছর যেহেতু ঈশানের হয়ে গেছে, সেহেতু গরুর দুধ দেওয়াই যেতেই পারে। ডাক্তারকে জিজ্ঞাসা করেই আমি দিচ্ছি। প্যাকেট দুধে নানা রকম জিনিস থাকে, সুগার থাকে, অনেক কিছু থাকে, যেটা বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো না। প্যাকেট জাতীয় কোনো প্রোডাক্টই ভালো না, সে দুধই বলুন আর সেরেলাকই বলুন। তার চেয়ে গরুর দুধ কিন্তু অনেক ভালো। গরুর দুধ প্রায় মায়ের দুধের সমান, তাই না? যত সময় যাবে আস্তে আস্তে চেষ্টা করবো ঈশানকে প্যাকেট দুধটা একদম ছাড়িয়ে দিয়ে গরুর দুধটা খাওয়ানো। ঘড়ি কাঁটায় বাজে এখন প্রায় 7:45 কাছাকাছি। ঈশানকে দুধ খাইয়ে রেডি হয়ে বেরিয়ে গেছি হাজব্যান্ডের সাথে। বাইরে কটা কাজ আছে সেগুলি মেটানোর জন্য। আর আজকে বাইরে খুব একটা সেরকম ঠান্ডা নেই, খুবই হালকা ঠান্ডা রয়েছে বলতে পারেন। শীতের এবার বিদায়ের পালা, বেশ শীতটা ছিল, ভালোই লাগছিল বেশ ঘরের মধ্যে থাকতে, হু 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 করতে। এবার চলে গেল, এবার এই গরমে সারাক্ষণ গা থেকে ঝরঝর করে ঘাম পড়বে, ওই মুছে যাও। আমার না গরমকালটা যেন একদমই ভালো লাগে না। তবে কি, প্রকৃতির এই পরিবর্তন তো আমাদের মেনে নিতেই হবে। আমরা যেটা চাই সেটা তো আর প্রকৃতি দেবে না। চলুন যাচ্ছি হচ্ছে একটা জায়গায় চাবি বানাতে। একটা চাবি রয়েছে, তার ডুপ্লিকেট চাবিটা আমাদের লাগবে। কারণ একটা ঘর আমাদের ভাড়া দেওয়া হচ্ছে, তা সেখানে তার ডুপ্লিকেট চাবি দিতে হবে, তাই জন্য সেই চাবিটা বানাতে যাচ্ছি। আর যাওয়ার পথে রাস্তায় একটা ফুচকাওয়ালা আছে, খুব সুন্দর ফুচকা বানায়, তার কাছে একটু ফুচকা খেতে দাঁড়ালাম। এই যে এসে গেছি চাবির দোকানে। আর এই প্রথম আমি চাবি বানানো দেখলাম জানেন, কারণ আমরা যখন ছোট ছিলাম তখন চাবিটা কিন্তু অন্য পদ্ধতিতে বানানো হতো, হাতুড়ি করে মেরে মেরে এরকমভাবে বানানো হতো। আর এখন দেখুন কি সুন্দর মেশিন বেরিয়ে গেছে, একটুখানি কী সব ঘোরাচ্ছে, চিঁ আওয়াজ হচ্ছে, 5 মিনিটের মধ্যে চাবি বানানো রেডি হয়ে যাচ্ছে।
চাবি বানানো হয়ে গেছে, এবার বাড়ি ফিরছিলাম। আর আজকে যেহেতু আমি সবাইকে খুব সুন্দর রান্না করে খাইয়েছি, তাই সবাই খুব খুশি হয়েছে আমার ওপর। চিন্তন স্পেশালি খুশি হয়েছে। চিন্তন তাই জন্য বলছে, চলো বাড়ি ফেরার পথে তুমি যা খেতে চাইবে খাওয়াবো। তো আমার একটু মিষ্টি খাওয়ার শখ হলো, চলে এলাম মিষ্টির দোকানে। তাই সব মিষ্টিগুলো গুড়ের মিষ্টি, এখন তো শীতকাল প্রায় যায় তাই গুড়ের মিষ্টিগুলো যত পারি এখন খেয়ে নেওয়া যায়। তাই কটা মিষ্টি নিলাম সবার জন্য বাড়ি। এখন বাড়ি চলে এলাম। এবার ঈশান কী করছে সেটা দেখার পালা। এই যে দেখুন, ঈশান এখন ওর মিমিমার সাথে ঘরে সুন্দর করে খেলছে। ওর মিমির সাথে খুব খাতির বলে না, আমি ওর মিমির কাছে রেখে সব জায়গায় একটু যেতে পারি শান্তি মনে। আর যখনই খুব দুষ্টুমি করে, যখন মিমিমা আর রাখতে পারে না, তখন একটা ফোন করলেই আমরা একদম দ্রুত গতিতে ছুটে চলে আসি। বাড়িতে আসার পর একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম, তারপর রান্নাঘরে টুকটাকে কিছু কাজ ছিল সেগুলোও করে নিলাম। করে চলে এলাম ঘরে, কারণ ঈশানকে এবার ঘুম পাড়াবো, তাই জন্য ঘরে খাটটা ভালো মতো ঝেড়ে নিয়েছি। আর ওইদিকে দেখুন ঈশানের বিছানাও করে নিয়েছি। এবার ঈশানও ঠাকুমা দাদুর ঘরে রয়েছে, এবার ওকে ঘুম পাড়াবো। এই যে বদমাইশটাকে নিয়ে এলাম। চোখে মুখে দেখেছেন কোনো ঘুমের ছাপ রয়েছে? এখনও একদম ফুল অন দুষ্টুমি করার মুডে রয়েছে। আর চিরুনিটা নিয়ে নিজের টিকো মাথাটায় চুল আঁচড়ানোর চেষ্টায় রয়েছে। চললো ওর বদমাইশি, এখন ওর সাথে যুদ্ধ করে ওকে ঘুম পাড়াতে হবে। ছেলে যখন ঘুমায় তখন ভাবি কখন উঠবে, আর যখন ওঠে তখন ভাবি কখন ঘুমাবে। এই তো আমাদের মায়েদের মনের খেলা চলে সারাদিন। তো শেষমেশ ঈশান ঘুমিয়ে গেছে, আর ওর বাবা খাটের মধ্যেই খাবার নিয়ে চলে এসেছে। আর আজকে সন্দেশগুলো খেলাম না, কারণ রসগোল্লা কিনেছিলাম, রসগোল্লা খেতে ইচ্ছা করছিল। আর এইটুকুনি চিকেন চাপ পড়ে রয়েছে, এটা দিয়ে আমাদের দুজনকার হয়ে যাবে। আর এদিকে ঈশানও ঘুমিয়ে পড়েছে। ব্লগটা আজকে এখানেই শেষ করছি। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের জন্য টাটা।